কিভাবে টুটি ধরে টাকা আদায় করতে হয় সেটি আমার ভালো জানা আছে। একটুখানি সময় তো থাম, তোরা তো মুরুদ দেখানি লাগবে না, তুই টাকাটা নিয়ে আয়, যা 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 যা। ঠিক আছে তাহলে যাই। মাসুম জি এ মাস তো শেষের দিকে, সবার খাতা চেক করে দেখলাম টাকা তো দিয়াই গেছে, এ আসিফ তো এখনো টাকা দিই নাই, তো তোর কি গোলার ঘাস কাটি রাখিস? আমি না মানে আমার মনে হয় এটা ভুল হয়ে গেছে। তোর কোন কাজটা সঠিকভাবে তুই করিস আমার মনে না থাকলে তো তোমার একটা কাজও তুমি ঠিকঠাক মতো করতে পারো না। হ্যাঁ যা, এই টাকা নিয়ে যা, আসিফের কাছে টাকা নিয়ে যা। আমার একটুখানি সময় দেন, আমি আসিফকে বাড়িতে একটা পাক মেরিয়ে আসি। ওই আসিফ যদি আজকে টাকা না দেয় কিভাবে টুটি ধরে টাকা আদায় করতে হয় সেটি আমার ভালো জানা আছে। আমার একটুখানি সময়। তো থাম, তোরা তো মুরুদ দেখানি লাগবে না, তুই টাকাটা নিয়ে আয়, যা 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 যা। ঠিক আছে তাহলে যাই। একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে না, বড় গলা। আসিফ আসিফ কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারতে জানা না? খাস সময় তো মনে থাকে না। এ মাসে সে লাভের টাকা কই? ও ভাই, আমার কাছে তো টাকা ছিল, তা আমি দেওয়ার সময় পাইনি তো, এই জন্য। সময় পাইছিনি, শিগগির আমার সাথে এভাবে ধরি না কেন? আমার বললে তো আমি টাকা দিই। আমি চাকরি করি, আমি যে কি করতে পারি সেটা আমার মহাজনের দেখার লাগবে না, এই জন্য। এই নেন। সি 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 তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই পাপের টাকায় কি হাত দিয়া যায়? আমি নামাজ রোজা করিনি, আমার সব তো বেয়ে ফেলে দিবি। এ টাকা কি হাত দিয়া যায়? ওই তুই নি, তুই না আমার কাছে ওরে পাপের টাকা আমার কাছে দিয়ে হাত পুড়ি যায় আমার যাক। ও লোকের না পড়লি হইলো, বুঝিস নি? উনি নামাজি মানুষ পানি বাদাত বলতে কি শর্ট খেয়ে নষ্ট হয়ে যাবে, শেষে যাওয়াই আমার পাত দিতে গিয়ে চলেন চলেন চলেন। এই যে টাকা আমার কাছে, আমার কাছে টাকা আমার কাছে। টাকা নেই, সিগারেট মেলা নেই তো? টাকা খাই দিছে তার ছেড়ে এরকম কত রকম। কি ব্যাপার? টাকা কম কেন? টাকা কম মানে? আমি তো দেখতে পাচ্ছি কম। আল্লাহ, আমি এখন কি করবো কদিন? আপনার সামনে টাকা দিলে, হ্যাঁ, আর আপনার সামনে দিয়ে আমি আসলাম, আপনি চালান, আপনারে দিলাম, এর মধ্যে টাকা আমি কি করলাম? তো কি করলি তো আমি কি আর করবো? টাকা তো আমি কম পাচ্ছি, ও কি কম দেস টাকা? তাহলে ওইটি টাকা কম। টাকা কত কম দিয়েছে? ওরে 10 টাকা কম দিয়েছে, 10 টাকা। হ্যাঁ, লাভের টাকা মাসে 250 করে টাকা পান, একটা মাসে 10টা টাকা কম দিয়েছে। ওর বাড়ি যাই চাটা কি উচিত হবে? আমার সেই তুমি বেশি বুঝলে হবে না। তোর বেতন কোথা থেকে আসে? হ্যাঁ, তা ঠিক ঠিক আছে, আমি তাহলে ডেকে নিয়ে আসি। বেশি পণ্ডিত। নিয়ে আইসে টাকা কম দিছি না, আমি তো টাকা কম দেয়নি। তুই তো এরকম লোক, তো আমি তো আগে জানতাম না। না ভাই, আমি টাকা কম দেয়নি ভাই, তুমি দিছাও না তো? হ্যাঁ বেটা, কথাবার্তার আন্দাজ পাইস না? আমার তোর নি কোনো ভরসা নেই। আসিফ, তুই কি সত্যি টাকা দিছিলি? হ্যাঁ, সে সত্যি দিছিলাম। তাহলে পকেট চেক কর। আচ্ছা, এই সে আমার চকচকি টাকা। না আমার আরে তাহলে ভাই টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয়, আমি তোর বেতন দিইনি। না, তা আমি তো আসলে বিষয়টা আমি তো কিছু জানি। তোর বেতন দিন আমি না, তা আমি তো টাকা নিয়ে নি। তোর পকেটে টাকা গেল কিভাবে? তাহলে মনে হয় হচ্ছে ওই মানে আমার পকেটে ছিল তো, হারাই গেছে আর কি। আবার মিছি কথা করছিস? তুই জানিস না মিছি কথা কর মহাপাপ? মিথ্যে কথা ক যদি মহাপাপ হয়, তাহলে সুদীয় টাকা মাসিক আদায় করা তা জানি না। ওই ওটা ভাড়া নিজে হাতে নেয় না, তা আমার দুনিয়া। তা ওই মহাজন শোনেন, আমি আসলে বিষয়টা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তা এখন করছিলাম কি, আপনার তো আমি একটা রীতিমতো উপকারই করি ফেলালাম। কি মনে করেন আপনার টাকা চুরি হোক আর যাই হোক আমার পকেটেই আর কি।
তা এখন মনে করেন সুদির টাকা চুরি করলে তো কিছুটা পাপ আপনার কমবে, না সব মারি দিলে আপনার উপকার বেশি হইতো। আমি তো আপনার উপকার করতে চাইলাম, আপনি উপকার বুঝলেন না, আমার কি দোষ? জান আপনার জাহান্নামে আপনি যেই পড়েন কি। এই মশলা তুই আমার সাথে দিস নে, এ টাকা পাপের টাকা তুই হাতে করে নিস সব, বিপদে পড়লি তুই আগে পড়বি, আমি না। হ্যাঁ? হায় 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 বন্ধুরা, এইরকম মহাজনে চাকরি করার আপনাদের দরকার নেই। আপনারা গোশ ভাত না খেয়ে ডাল ভাত খেয়ে ভালো থাকার চেষ্টা করুন, তবে হালাল খান। হারাম খেয়ে নিজের অন্তরকে নষ্ট করেন না, নিজে জাহান্নামেও যেয়েন না। আল্লাহ রসুলের সহিহ হাদিস, সুদ দাতা, গ্রহিতা, হিসাব রক্ষক এবং সাক্ষী, এই চারজনই কিন্তু সমান অপরাধী। অতএব আপনি বলবেন যে আমি তো সুদ খাইনি, আমি চাকরি করি না। আপনার এই পৃথিবীতে রিজিকের জন্য আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করেছেন, আপনি বেছে নিয়েছেন ওটা, তাই ওখানে আপনার রিজিক হচ্ছে। আপনি হালাল পথে চলে আসুন, আপনি হালাল রিজিকে পাবেন।